constructed in my village. গুড। আমার শহরে। A house is আমার শহর। constructed in my city. গুড, ভেরি গুড। সাদিয়া, প্র্যাকটিস করছো আগে? Yes, sir. থ্যাংক ইউ। তুমি যে প্র্যাকটিস করেছো এতেই বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর ইমপ্রুভিং। কন্টিনিউ, ট্রাই টু কন্টিনিউ এন্ড ইউ উইল লার্ন ইংলিশ ফুল ইনশাআল্লাহ। অনেকেই তোমরা Thanks, চেষ্টা sir. করলে পারবা। সবাই যে একদম মানে কারো মেধা ছাড়া তো কেউ এখানে আসে নাই, সবাই তোমরা কিছু পড়ালেখা জানা মানুষ, একদম ইলিটারেট তো না। The important thing is that you should be aware, you should spend your time। জীবনে কিছু করতে হলে বাবা অনেক কষ্ট করতে হয়। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লাস্ট 15 years, অনলি ইংলিশ। এমনকি আমি বাংলা অনেক সহজ বানানের স্পেলিং পারি না। আমি লাস্ট 15 years আমি নিয়ত করেছি যে দিস ফর দিস টাইম আই উইল লার্ন ইংলিশ। আই স্টার্টেড অনার্স ইংলিশ ইন 2006 and I completed my PhD in English in 2019। এই যে 15 বছরে আমি বাংলা আরবি আমি এগুলো জানতাম, আমি অনেকটাই ভুলে গেছি। আমি এক সিদ্ধান্ত নিয়েছি যে আমি আগে ইংলিশের পাঠ শেষ করব, ইংলিশের চূড়ান্ত পর্যায়ে আমি পিএইচডি করব, ইউনিভার্সিটি শিক্ষক হব। আলহামদুলিল্লাহ আমি হয়েছি। তা আমি সাকসেসফুল টিচার আমার ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে বলি, আমি একজন সাকসেসফুল টিচার তখনই হব আমি যেভাবে একটা ডিটারমিনেশন নিয়ে যে আমি ইংলিশ শুরু করেছি, ইংলিশ ভালো করে শিখবো, এবং শিখে কি কোথায় যাব, একদম চূড়ান্ত পর্যায়ে ওটা সফলতা নিয়ে তারপরে আমি অন্য জায়গায় যাবো, আরবিতে যাব, বাংলাতে আমি অন্য ল্যাঙ্গুয়েজ শিখবো। একটা আমি কমপ্লিট করে আমার হলো যে ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন যে টু সাকসিড ইন ইউর ভিশন ইউ মাস্ট হ্যাভ এ সিঙ্গল মাইন্ডেড ডেভোশন টু ইউর গোল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং? To succeed in your vision, you must have a single-minded devotion to your goal। একটা নিবেদিত প্রাণ এবং সিঙ্গেল মাইন্ড নিয়ে তোমার লক্ষ্য পানে একটা লক্ষ্য নির্ধারণ করে এর লক্ষ্য পানে তোমাকে এগিয়ে যেতে হবে। একটা নির্ধারিত ভিশন ঠিক করে, গোল ঠিক করে এক এক মনে কাজ করে যেতে হবে সেই লক্ষ্য অর্জন করার জন্য। এতে 10 বছর লাগুক আর 15 বছর লাগুক। তো আমি আমার ছাত্রদেরকেও এটা বলি যে আই উইল বি এ সাকসেসফুল টিচার ইফ ইউ ক্যান সিট অ্যান্ড হোয়েন ইউ উইল সিট ইন মাই চেয়ার। আমার চেয়ারে যখন আমার জায়গায় আমার স্টুডেন্ট আসতে পারবে ইংলিশ সাকসেসফুলি শিখে, তাহলে মনে করবো আমি সাকসেসফুল টিচার। নাহলে তোমাকে আমি শিখাতে পারলাম না। এই জন্য আমার কথা আমাকে কাজ করতে হবে, আমার গাইড অনুসারে কাজ করতে হবে। গাইড অনুসারে যদি কাজ করো দেন ইউ আর মাই স্টুডেন্ট, নাহলে ইউ আর নট মাই ওবিডিয়েন্ট স্টুডেন্ট। শুধু সালাম কালাম করলে এটার নাম ওবিডিয়েন্স না। তুমি যদি কথা শুনে পড়ালেখা ভালো হও দেন ইউ আর মাই ফেভারিট এন্ড ওবিডিয়েন্ট স্টুডেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সাদিয়া ভালো করেছে, আরো তোমরা সবাই পারবা যদি প্র্যাকটিস করো। সে প্র্যাকটিস করেছে এর জন্য ভালো বলতে পারছি। আর নিজে নিজে বাসায় কি করবা, এইভাবে আমি যে ওয়ার্ড চেঞ্জ করে বললাম তোমাকে আই এম ডান শিখাচ্ছি, মানে তুমি মনে করিও না যে আমাকে করা হয় এটা কোন ধরনের, তুমি ধরে নিবা যে এটা হলো একটা স্ট্রাকচার শিখেছি। আই এর জায়গায় যে কোনো ফার্স্ট পারসন, আর ডানের জায়গায় ডান মানে হলো যে কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে। এই হলো আই এম ডানের রহস্য। আই এম ডান হলো ডু হলো মাদার ভার্ব, এর জন্য ডু দিয়ে প্রথমে আমরা প্র্যাকটিস করি। ডু দ্বারা সব ভার্বকে রিপ্রেজেন্ট করে। ডু রিপ্রেজেন্টস অল দ্য ভার্বস ইন ইংলিশ বিকজ ডু ইজ মাদার ভার্ব। আর পার্সন যে ছাড়টা দিয়েছি আই উই হি সি দে, এই তিন ছাড়টার বাইরে আর নাই। এই সাবজেক্ট এর মধ্যে হতেই হবে, এর বাইরে আর কেউ সাবজেক্ট হতে পারবে না। আর সাবজেক্ট আর ভার্ব এই দুই জিনিস যদি বুঝে নাও, এটাই হলো ইংলিশের মূল স্ট্রাকচার, বেসিক অংশ এটাই। সাবজেক্ট আর ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, হাইদার সেটা প্রিন্সিপাল ভার্ব হোক অক্সিলারি ভার্ব হোক। তো প্রিন্সিপাল অক্সিলারি আর সাবজেক্ট এই তিনটেই তোমাদেরকে আমি শিখাচ্ছি। আমার এখানে যে আমার 1116 থিওরি বলে এটাকে, বই পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ জানুয়ারিতেই। তো 1116 থিওরি, এই থিওরিতে তোমাদেরকে পড়াচ্ছি। এই ফর্মুলা বলি আমি এটাকে। 1116 ফর্মুলায় মানে হচ্ছে 1116 মানে হলো 11,000, সরি 1116 স্ট্রাকচার তুমি এখানে শিখবা। তো এই আজকে তার মধ্য থেকে তোমাদেরকে প্রতি ক্লাসে আমি যদি একটা অ্যাক্টিভ অথবা প্যাসিভ একটা সেন্টেন্সে তিনটা এক্সারসাইজ পড়াই, এক্সারসাইজ 1 to 4, 3 সব জায়গায় সেম পায়। আর এই তিনটা এক্সারসাইজ পড়াইলে 31 স্ট্রাকচার শেখা হয়। তো এই যে 31 তোমাকে আজকে শেখাইলাম, এর সাথে যদি তুমি 5টা ওয়ার্ড এটলিস্ট, বা যারা ভালো পারো 10টা, আমি কিন্তু আমি আমার জীবনে কোনোদিন 100 ওয়ার্ড পর্যন্ত শিখেছি এখন না, সেটা 20 years ago। আরবি ইংলিশ আমি 100টা ওয়ার্ডের টার্গেট করেছি। 20 তো আমি অনেক দিনই শিখেছি, পরে আস্তে আস্তে আমি কমিয়ে দিয়েছি 50টা। এটা কোনো ব্যাপার না। 20-30টা তোমার যদি ওরকম সিঙ্গল মাইন্ডেড ডেভোশন তোমার থাকে, ইংরেজি শেখার প্রতি তোমার ডিটারমিনেশন থাকে, দেন ইট ইজ ইজি ফর ইউ। ইট ইজ ইজি ফর ইউ। একটা ওয়ার্ড শিখতে কতক্ষণ সময় লাগে? 5 মিনিট, 10 মিনিট। তো 5 মিনিট সময় লাগলে 10টা ওয়ার্ড শিখতে 1.5 ঘন্টা সময় লাগে। তো এই 1.5 ঘন্টা এটলিস্ট পড়তে পারবো না কেন? ইংলিশ না পারলে শিখবো কিভাবে?
জীবনে কিছু একটা পাইতে হলে তো স্যাক্রিফাইস করতে হবে, টাইম ইনভেস্ট করতে হবে, টাইম স্যাক্রিফাইস করতে হবে। তো আমি বিশ্বাস করি সবাই তোমরা পারবা। বারবার এই কথাগুলো বলি এই কারণে, আনলেস ইউ প্র্যাকটিস ইউ গাইজ উইল নট লার্ন। আর আজকে যে কাজটা করেছে সাদিয়া আশরাফুজ্জামান, এইভাবে মেইনটা বলে আমি প্রত্যেককে, তুমি ইটেন দিয়ে বলছো, রিটেন দিয়ে বলছো, সাথে আমি বললাম কি কনস্ট্রাক্ট বা বিল্ড, একটা একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলাম, কখনো একটা ওয়ার্ড বাড়িয়ে দিলাম। আমার গ্রামে হলে কেমন হবে, গ্রাম, সিটি, শহর, এগুলোর আগে ইন বসাইতে হয়, সবাই আমরা জানি। তুমি যদি ভুল করতে আমি বলে দিতাম। তো এইভাবে কিন্তু লং সেন্টেন্স তৈরি করা যায়। হাউস ইজ বিল্ড, তারপরে আমরা কি করব, প্রিপোজিশন, কনজাংশন, বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশন আর নাউন, এইগুলো যোগ করে সেন্টেন্স লম্বা করা হয়। যেমন আমি একটা সেন্টেন্সকে কতটুকু লং করি দেখো, সাদিয়া যে বলছে যে এ হাউস ইজ বিল্ট, এতটুকু আমি বলে দিলাম তোমাকে। হাউস ইজ বিল্ট মানে হি ইজ, হাউসটা থার্ড পারসন, তো তো হি ইজ ডান, এই স্ট্রাকচার ইউজ করা হয় এখানে। হি ইজ ডান, হি এর জায়গায় এ হাউস। আচ্ছা, এ যোগ করলাম, তার মানে আর্টিকেল যোগ করলাম, সেন্টেন্সটা বড় করে ফেললাম এ যোগ করে, যেহেতু একটি বাড়ি বলছি। এ হাউস ইজ বিল্ট, এখন কোথায় নির্মাণ করা হয়, যে আমার গ্রামে, তো গ্রামের ইংলিশ হলো ভিলেজ। এটা স্যারের কাছ থেকে শিখতে হবে না, তুমি নিজে জানো। তো নাউন যোগ করলাম। আচ্ছা, গ্রাম শহর এগুলোর আগে প্রিপোজিশন ইন দিতে হয় আমরা জানি, তো প্রিপোজিশন যোগ করলাম। তাহলে আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, এইগুলো যোগ করে সেন্টেন্স বড় করা যায়। এ হাউস ইজ বিল্ট ইন মাই ভিলেজ। তারপরে দেখো আর কি করি, আরেকটা নাউন যোগ করি, আজকে, টুডে। এখন যদি বলি যে কার দ্বারা হয়, বাই, আরেকটা প্রিপোজিশন যোগ করলাম, বাই, কাদের দ্বারা হবে, এ গ্রুপ অফ পিপল, বাই দ্য ভিলেজার্স। তো এই যে দা আর্টিকেল, এই যে ভিলেজার্স নাউন। তো আমরা কি যোগ করে তাহলে বেসিক অংশটার সাথে কি কি ওয়ার্ড যোগ করলে পরে সেন্টেন্সটা বড় হয়, প্রিপোজিশন, আর্টিকেল, কনজাংশন, এইগুলা যোগ করলে পরে আমার বই এগুলো আছে। তো তুমি এগুলো যদি জানো, কোনো স্যারের সাহায্য লাগবে না, তুমি নিজেই ইংরেজি সেন্টেন্স, লং সেন্টেন্স তৈরি করতে পারবা। এ হাউস ইজ বিল্ট বাই এ গ্রুপ অফ পিপল ইন মাই ভিলেজ, অথবা এ হাউস ইজ বিল্ট ইন মাই ভিলেজ বাই এ গ্রুপ অফ পিপল। আর কত লং সেন্টেন্স চাও, এর চেয়ে বেশি বললে তো শ্বাসে কোলাবে না। তো যত লং সেন্টেন্স তৈরি করো, তোমার লাগবে শুধু বেসিক অংশ, মূল জানতে হবে। সাবজেক্টের পরে এ হাউস ইজ বিল্টের জায়গায় যদি এ হাউস আর বিল্ট বলো, তাইলে হলো রং সেন্টেন্স। আর বাকি যে বললাম এ, দা, এগুলা ডিকশনারি থেকে মুখস্থ অর্থ শিখে নিবা, ভিলেজ অর্থ গ্রাম, ভিলেজার্স অর্থ যে গ্রামের লোকজন। এখন এগুলা ভুল হওয়ার সম্ভাবনা নাই। ভুল হবে তোমার এ হাউস ইজ বিল্ট এই অংশে। তুমি যদি এ হাউস ইজ বিল্ড বলে ফেলো, বিল্ট না বলে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল না ইউজ করে ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম দাও, তাইলে রং হয়ে গেল। অক্সিলারি ভার্বে যদি ভুল করো, তাইলে ভুল হয়ে গেল। হাউসের জায়গায় যদি হাউসেস প্লুরাল ইউজ করে ফেলো, তাইলে সেন্টেন্স ইনকারেক্ট হয়ে গেল। বাকিগুলোতে ভুল হবে না। এ হাউসের অর্থ একটি, সারা জীবনই একটিই থাকবে, এটা ডিকশনারি থেকে মুখস্থ করে নিলে হয়। দি আর্টিকেল কোথায় বসে একবার শিখে নিলে হবে, দি নির্দিষ্ট করার জন্য ইউজ করা হয়। ভিলেজার, এটার মধ্যে ভুল হওয়ার কি আছে, ভুল হবে বেসিক অংশে, যেটা আমি তোমাদেরকে শিখাইতেছি, এই যে প্র্যাকটিস করে করে এক্সারসাইজ 1 to 4, এই অংশটা শিখলে নাউন যোগ করে করে সেন্টেন্স বড় করা যায়, আর্টিকেল যোগ করে করে সেন্টেন্স লং করা যায়, প্রিপোজিশন অ্যাড করে, এই পার্ট অফ স্পিচ যে আমাদের 8টা আছে, এইগুলোর মধ্যেই সব খেলা। এইগুলো জানা থাকলে সব হয়ে যাবে। বেসিক অংশ শিখলে প্রিপোজিশন, কনজাংশন, প্রিপোজিশন তো খুব বেশি না, ফ্রিকোয়েন্টলি বেশি ইউজ হয় মাত্র 20 বা 25 প্রিপোজিশন, এগুলো আমার বইয়ে দেওয়া আছে। বাই, ইন, এট, এগুলো একদিনে শেখা যায় সবগুলা, 20-25টা অনলি 20 to 25 প্রিপোজিশন। আর এর মধ্যে উইথ, বাই, ইন, এট, ফর, অফ, এইগুলাই বেশি ব্যবহার হয়, খুব বেশি হবে না, 20 ক্রস করে না। যাই হোক, আমরা যদি নিজে প্র্যাকটিস না করি আর নিজের থেকে উদ্যোগে না হয়, তাইলে শেখা হবে না। আজকে তাইলে চলো আমরা, আর কেউ বলতে পারবা উইলিংলি? স্যার ওয়াজ থেকে বলতে পারবো স্যার, আই ওয়াজ থ্যাংক থেকে ইউ, বলতে বলো। পারবো। ট্রাই করো, ট্রাই। স্যার আই ওয়াজ আমি ছিলাম, আই এম আমি আছি, আইল বি আমি থাকবো, ইউ ওখানে আর যাবো তুমি না আমরা, ছিলা। হ্যালো, হ্যাঁ, ওখানে না, আজকে তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উই আর লার্নিং নাও টুডে, এন্ড লাস্ট ক্লাস ওয়াজ অন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বেসিক। আমার পড়ার উপর ফিডব্যাক দিতে, ফিডব্যাক মানে কি, আমি যা তোমাকে পড়াইছি এইটা আমাকে আবার বাসা থেকে করে এনে হোমওয়ার্ক হিসেবে দিলাম, এটা না আমাকে বুঝাইতে হবে গত ক্লাসে তুমি স্যার কতটুকু শিখছো। গত ক্লাসটা স্যার আমি করতে পারি নাই স্যার, এই জন্য। আচ্ছা, তাহলে বলতে হবে না ওয়াজে আমরা যাই না, কোনো ওয়াজে যাব। আমি তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট চেষ্টা করবো এই জি স্যার, 5টা পড়াইতে। এগুলোই বেশি ইউজ হয়, বাকিটা হয়তো টাইম পাবো না, তবে সমস্যা নাই। যদি তোমরা চাও, এই আমরা যদি নেক্সট কোর্স দিই আমার বাংলাদেশ ফাউন্ডেশনে, সেগুলোতেও পারবা। আর আমার এই আমাদের ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ আশা করি ইংলিশ কোর্সও দিবে। আর
আমার একটা আছে ইএমএম, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, এখানে অনলাইন ক্লাস আমি করাই, ওটা আমার নিজের প্ল্যাটফর্ম। আমার ইউনিভার্সিটির আরো স্টুডেন্ট আছে ওখানে, 1 বছরের ডিপ্লোমা, 3 মাসের সার্টিফিকেট কোর্স করতে পারবা। 3টা সুযোগই আসে, 3 জায়গাতে আমি পড়াবো, বাকিগুলো তোমরা কমপ্লিট করতে পারবা। 111 থিওরি পুরাটা কমপ্লিট করতে পারবা। পুরা প্রায় 400 পেজের বই আছে, এই বই কমপ্লিট করলে ইনশাআল্লাহ তোমার প্রয়োজনীয় ইংলিশ শেখা হয়ে যাবে, আমি আশাবাদী, যদি আমার ইনস্ট্রাকশন ফলো করো। আচ্ছা, আরেকজন বলো, এনিবডি এলস? নাম বলি, তোমরা ক্লাস বাদ দিও না যে স্যার তো ক্লাসে পড়া বলতে বলেন, এটা তোমাদের ভালোর জন্য বলতেছি। ফিডব্যাক ফিডব্যাক না দিলে কি শিখলা আমি তো জানলাম না, না দিতে পারলে চুপ থাকবা, সমস্যা নাই। কিন্তু ক্লাস এই বইয়ে যে ক্লাসে দেওয়া স্যার ফিডব্যাক দিতে হয়, কথা বলতে হয়, ইংলিশে বলতে হয়, জন্য অনেকে লজ্জায় বাদ দিতে হয়। বাদ দিবে না, তুমি এটলিস্ট থাকো, ইউ ট্রাই টু জয়েন দ্য ক্লাস, এটলিস্ট ইউ ট্রাই টু লিসেন টু মি। ফার্স্ট পার্ট অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ এন্ড ফার্স্ট টাস্ক অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ টু লিসেনিং। লিসেন টু মি, লিসেন টু ইউর ফ্রেন্ডস। এই যে আশরাফুজ্জামান, তারপরে বলছে সাদিয়া, ওদেরটা শুনলে তো তোমার একটু কি হবে, মোটিভেশন আসবে, এটা তো লাভ। ক্লাস বলতে পারো না, সমস্যা কি, তোমাকে তো আমি পানিশমেন্ট দিচ্ছি না, আই এম নট পানিশিং ইউ, জাস্ট লিসেন টু মি হাউ ইউর টিচার ইজ স্পিকিং। বিকজ প্রথম কাজ হলো ভাষা শেখার, কি বলছিলাম মনে আছে সবার? আমরা কি ভুল করেছি বাংলাদেশে ইংলিশ শিখতে গিয়ে? যে আমরা রিডিং দিয়ে শুরু করেছি। সিস্টেম মনে আর আছে। হ্যাঁ, জি ন্যাচারালি ল্যাঙ্গুয়েজ শেখা শুরু হয়, পৃথিবীর প্রত্যেক মানুষ ভাষা শিখে কিভাবে? ফার্স্ট দে লিসেন, লিসেন টু ইউর প্যারেন্টস, লিসেন টু ইউর ফ্যামিলি মেম্বার্স। সেকেন্ড টাস্ক ইজ স্পিকিং। ফার্স্ট লিসেনিং, then speaking. But we made the mistake because we start learning English by reading and then writing. So this is not the natural order, natural method of acquiring a language. Learning a language or acquiring a language start with listening. So at least first you try to listen to me, listen to your friends. একটা কাজ তো হলো ক্লাস করলে, পড়া তুমি বলতে পারো আর না পারো, at least আমি 1.5 মাস ক্লাস করে I learned and I heard। এই যে শব্দগুলো শুনতেছো, আমি যদি বলি 5টা ওয়ার্ড, try to memorize and learn by heart 5 words। লার্ন বাই হার্ট 5 ওয়ার্ড। লার্ন বাই হার্ট মানে বুঝো তো, মুখস্থ করা। তো 5টা ওয়ার্ড শিখো, এটা বললে তোমার কষ্ট হবে, মুখস্থ করা কষ্টকর। বাট ইফ ইউ লিসেন টু এনি ইংলিশ স্পিকার, লিসেন টু ইউর টিচার, লিসেন টু মি, লিসেন টু ইউর ফ্রেন্ডস, যে এখানে প্রতি ক্লাসে 4টা 5টা নতুন শব্দ বলা হয়, তো এইগুলো তোমার কানে অটোমেটিক্যালি আটকে যাবে। 100% না হলে 50% স্মরণ থাকবে ক্লাস করার পরে। তো এটা কিন্তু ন্যাচারালি শেখা হচ্ছে, এবং এইটা তোমার মেমোরিতে থাকবে দীর্ঘক্ষণ। কষ্ট শাখা, তুমি সাবকনশিয়াসলি ইউ আর লার্নিং, দিস ইজ কল্ড সাবকনশিয়াস প্রসেস অফ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। বাংলা ভাষা সাবকনশিয়াসলি আমরা শিখেছি, সাবকনশিয়াস শেখাটাই হলো ন্যাচারাল শেখা। আর ইনস্ট্রাকশনের মাধ্যমে যে শেখা হয়, এটা হলো কনশিয়াস প্রসেস অফ লার্নিং। সো উই লার্ন সাবকনশিয়াসলি বাংলা ল্যাঙ্গুয়েজ, আওয়ার মাদার টাং। দিস ইজ হোয়াই it is everlasting with us, it lasts always with us. But if you learn through instruction for exam, this is called conscious process, and conscious process is not durable। এটা আমাদের সাথে বেশি দিন থাকে না, মুখস্থ করেছিলাম পরীক্ষার জন্য চলে যায়। বাট এই যে সাবকনশিয়াসলি শিখতেছি, কোনো ধরনের প্রেশার নাই, আমি ইংলিশ বলতেছি তোমরা শুনতেছো, এই জিনিসটা তোমার সাথে সারা জীবন থাকবে। বাংলা যেভাবে আমরা বলি না, এটাও ওইভাবে বলবো না। তো আমি নাম বলি, তোমরা যদি সম্ভব হয় তাহলে একটু চেষ্টা করিও, ভুল হবে। মিস্টেকস আর দ্য প্রসেস অফ লার্নিং, এটা কি? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর প্রিন্সিপাল। আমরা শিখতেছি ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ, এটার একটা প্রিন্সিপাল হচ্ছে মিস্টেকস আর দ্য প্রসেস অফ লার্নিং। ভুল শিক্ষার অংশ, ভুল না করলে মানুষ শিখে না। বাচ্চা অবস্থায় বাংলা প্রথম দিন শুদ্ধ বলতে পারতাম না, আস্তে আস্তে শিখেছি, মা বাবা ভুল শুদ্ধ করে দিয়েছেন। তো এই কাজই আমি করব, ভুল হইলেও চেষ্টা করতে হবে বলার জন্য। ওকে, নাস কি বলছে, একজনের নাম হচ্ছে এম মহিমা বেগম। মহিমা বেগম, ট্রাই। আলিফ মাহমুদ আর জি স্যার, মানালি, ট্রাই বলার চেষ্টা করেন, ফিডব্যাক। ট্রাই দিয়ে এনি আই ওয়ার্ড, এম ট্রাইড। এনি ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড দিয়ে বলেন আপনি, রিড দিয়ে বলেন, না হলে ইজি যেটা হয়। রেড, আই এম রেড। আমাকে পড়া হয় উই আর রেড, আমাদেরকে পড়া হয় ইউ আর রেড, তোমাকে পড়া হয় ইউ আর রেড, তোমাদেরকে পড়া হয় হি ইজ রেড, তাকে পড়া হয় শি ইজ রেড, তাকে পড়া হয় দে আর রেড, তাদেরকে পড়া হয় ইট ইজ রেড, ইহাকে ওকে, পড়া থ্যাংক ইউ। হয়। হ্যাঁ, এটার বলতে হবে না, থ্যাংক ইউ। আরমান আলী, এটার এক্সারসাইজ 2 বলেন আপনি, এক্সারসাইজ 2, রিড দিয়ে এক্সারসাইজ 2টা বলেন।
টু। আই এম রিড আমাকে পড়া হয় আই এম নট রিড আমাকে পড়া হয় না এম আই রিড আমাকে কি পড়া হয় এম আই নট রিড আমাকে কি করা হয় না আচ্ছা, Who- আই এর জায়গায় একটা বই পড়া হয়, তাহলে আই এর জায়গায় আমরা একটা বই বলতে পারি। একটা বই ইজ রিড, একটা বইয়ের জায়গায় আমরা আই এর জায়গায় একটা বই বলতে পারি। বলে তো কি হবে? একটা বই পড়া হয়, কেউ বলতে পারবে না? সাদিয়া বলো। স্যার এ A বুক book ইজ is রিড। read. A book is read. এ বুক ইজ রেড। একটি উপন্যাস পড়া হয়। A novel is A read. Literature is read. novel is read. একটা উপন্যাস খুব দ্রুত পড়া হয়। A A novel novel is It is is read 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 fastly, rapidly. very fastly. rapidly. একটি ইংলিশ উপন্যাস পড়া হয়। একটি ইংলিশ উপন্যাস পড়া হয়। An English novel English novel English is novel read is reading. fastly. থ্যাংক ইউ। এভাবে একটা স্ট্রাকচার শিখে সাথে সাথে এটাকে এক্সপ্যান্ড করে, চেঞ্জ করে, মডিফাই করতে হবে, যে কতভাবে সমাজে আমরা এটাকে বলি। এইভাবেই বলি, আর বাইরে আমরা ফারজানা, ফারজানা সুমা। না এটা নাই তো এমদাদুল হক। স্ট্রাকচার ইয়েটা দেওয়া আছে ডান দিয়ে লিখছি আপনি মিউট করেন আরমান আলী, আপনার কাজ শেষ। আসিফ, আসিফ। হাসিনা জওয়াদ, হাসিন জওয়াদ দুই জায়গাতে জয়েন করেছে। ইসমাইল কুরেশি, জেসমিন আক্তার সুমা। স্যার আমি বলবো ওকে, এক্সারসাইজ 3 4 রিডের এক্সারসাইজ 4টা বলেন। হোয়াট এম আই রিড আমাকে কি পড়ানো হয় না, আমাকে কি পড়া হয় হোয়াট এম আই নট রিড আমাকে কি পড়া হয় না ওয়াই এম আই রিড আমাকে কেন পড়া হয় ওয়াই এম আই নট এত রিড এত স্লো বলে হবে না, আপনি প্র্যাকটিস করেন নাই। আর নন প্র্যাকটিস করো, নন ট্রাই টু প্র্যাকটিস এট হোম। আর ফাস্ট বলতে হবে, বাসায় প্র্যাকটিস স্যার করবা। আসসালামু আলাইকুম স্যার আই হ্যাভ টু টক অ্যাবাউট দিস কোর্স সমস্যার জন্য ওকে, হ্যাঁ তাজ বলো, তাহলে তুমি বলো। Sir, I presenting the first class at this Bangladesh Foundation. So I just listen about your class. I am really proud this class, listen to class and learning. But I cannot understand what I can start now. So I really to know how to speak English. So ওকে, I just joined. ওকে, থ্যাংক ইউ। রসায়ন, ইসমাইল স্যার। ট্রাই টু জয়েন বাই ইউর অরিজিনাল নেম। তোমাদের নিজের নামে জয়েন করবা, তাহলে তোমাদেরকে আমি চিনে রাখলাম। Unless you join by your own name, how can you recognize you? How can I recognize you? Shamima Nasreen, or try to use your original name when you are join. Shariful Islam, try to give me feedback. Sifati Manjur, Tarek Mahmoud Jim, Utshab, Razbi Raihan, Rafiul Nabi. জি স্যার রেসবি রায়হান স্যার। Thank you. Tell me exercise 4. স্যার আমি With read? গত ক্লাসটা ছিলাম না স্যার, এর জন্য Okay, প্র্যাকটিস okay, করতে পারি। okay. আমি এখন ডাকতেছি কিন্তু ফিডব্যাকের জন্য। If you are ready for giving feedback, আমি বলবো এক্সারসাইজ 4। sure. স্যার আমি গিভেন দিয়ে বলি, এটা আজকে Okay, no problem. হোয়াট এম আই গিভেন আমাকে কি দেওয়া হয়, হোয়াট এম আই নট গিভেন আমাকে কি দেওয়া হয় না, হোয়াই এম আই গিভেন আমাকে কেন দেওয়া হয়, হোয়াই এম আই নট গিভেন আমাকে কেন দেওয়া হয় না, হোয়ার এম আই গিভেন আমাকে কোথায় দেওয়া হয়, হোয়ার এম আই নট গিভেন আমাকে কোথায় দেওয়া হয় না, হুইচ ইজ গিভেন কোনটি দেওয়া হয়, এন্ড হুইচ ইজ নট গিভেন কোনটি দেওয়া হয় না। Okay, thank you. আমাকে শেখানো হয়, আমাকে কি শেখানো হয়? তুমি টিচ দিয়ে বলো, টিচ টট। টিচ দিয়ে বলো দেখি। গিভেন এর জায়গায় শুধু টিচার পাস্ট পার্টিসিপল বলতে হবে, এই তো। টিচ দিয়ে বলো। Yes, sir.
হোয়াট এম আই টট আমাকে কি শেখানো হয়, হোয়াট এম আই নট টট আমাকে কি শেখানো হয় না, এটুকুই হোয়াই এটুকুই অনলি ওয়ান হোয়াট এ মিনিট আমাকে কিভাবে শেখানো হয় হাউ How? হাউ এম আই টট, গুড আমাকে কিভাবে ইংরেজি শেখানো হয় How I am taught English. গুড এই তো ইংলিশ এটার ইংরেজি জানা থাকলেই হয় শেখানোর ইংলিশটা জানা থাকলেই হয় আমরা গিভেন দিয়ে তুমি পারো গিভেনের জায়গায় টট বললেই হয় তো এটা জানা থাকতে হবে এটা মুখস্থ করার বিষয় এটা স্যারের শেখানোর বিষয় না আমাকে আরবি শেখানো হয় আই এম টট অ্যারাবিক, Arabic. আমাকে আমাকে Arabic. আমাকে কি আরবি শেখানো হয় না আমাকে কি এক্সারসাইজ 2 তে এটা আছে এক্সারসাইজ 2 তে 4 নাম্বার সেন্টেন্সে পড়ে এটা am I not Arabic, not Am I not taught Arabic, taught not Arabic? taught Arabic, yes, Am sorry I sir, not? I am not taught Arabic, Am I taught not Arabic? not Arabic, Am I not taught Arabic? I am done. I am not done. Am I done? Am I not done? তো Not ডানের done. জায়গায় কি বললাম taught. Am I Taught. not taught? এই তো ডানের জায়গায় Yes, শুধু not বললাম আমাকে কি শেখানো হয় না আর অ্যাড করব কি আরবির জায়গায় আরবি বাংলা বললে বাংলা ইংলিশ বললে ইংলিশ এই তো I am not done sorry am I not done আর teach বললে am I not taught আমাকে কি শেখানো হয় না আমাকে কি আরবি শেখানো হয় না am I not taught আরবি আমার কলেজে বলতে পারো না Am I not taught Arabic in my college? হ্যাঁ তোমার কলেজে এই তো মাই তোমার এগুলো মুখস্থ শিখতে হবে মাই মানে আমার ইওর মানে তোমার আওয়ার মানে আমাদের হিজ মানে তার এগুলো মুখস্থ শিখতে হবে কিন্তু বুঝতে জি স্যার পারছো? মাই কলেজ তো বললাম স্যার। হ্যাঁ তো এটা মুখস্থ শিখতে হবে আর এখানে যে আই এম ডান আই এম নট ডান এম আই ডান এম আই নট ডান শুধু আই দিয়ে বলছি এইটা চাইলে তোমরা 7টা সাবজেক্ট দিয়ে বলতে পারো আই এর পরে উই আর ডান উই আর নট ডান ইউ আর ডান ইউ আর নট ডান তারপরে হি ইউ আর ডান ইউ আর নট ডান আর ইউ ডান আর নট ডান হি ইজ ডান হি ইজ নট ডান ইজ হি ডান ইজন্ট হি ডান তাহলে তোমাকেই শেখানো হয় আমাকে শেখানো হয় বলে তোমাকে শেখানো হয় বলতে পারবা এম আই নট টট আমাকে কি শেখানো হয় না এখন যদি বলি তোমাকে কি শেখানো হয় না তাহলে কিভাবে বলবো শুধু আই এর জায়গায় You are not taught. aren't you taught taught, aren't you taught are not এর সম্পর্কে আমরা aren't বলি কি তুমি যদি are not you Yes, taught sir. এটা বললেও সমস্যা হবে না শর্ট ফর্ম না বললেও প্রবলেম নেই ওকে তাহলে আর কেউ বলবা এনিবডি এলস স্যার আমি আজকে প্রথম জয়েন করছি তো বিগত ক্লাসের লেসন জন্য পাইনি একটু যদি বলতেন Okay, thank you. Now, let's move to natural form. Present indefinite tense, natural. Natural হচ্ছে সাইন হবে ছাত্র শিক্ষক সুস্থ অসুস্থ ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম একটা কোনো কাজ করা বোঝায় না এরকম শব্দ যদি থাকে তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নন ভার্ব ভার্ব নয় এরকম একটা জিনিস হবে নাউন হবে যেমন সুস্থ অসুস্থ ডাক্তার ইঞ্জিনিয়ার এই জাতীয় শব্দ নাউন অথবা অ্যাডজেক্টিভ যে কোনো একটা হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নন ভার্ব কখন হবে সাইন মানে কি বলছিলাম মনে আছে সাইন মানে কি আমার ফর্মুলা অনুসারে সাইন মানে হলো বাংলা সেন্টেন্সের শেষের যে শব্দ থাকে ওটাকে বলি আমরা সাইন শব্দ কখনো শব্দদ্বয় হতে পারে একজন ডাক্তার সে একজন ডাক্তার হচ্ছে আমি একজন ডাক্তার আমি একজন ইঞ্জিনিয়ার সে অসুস্থ সে অনুপস্থিত উপস্থিত এই কোনোটা দ্বারা কোনো কাজ করা বোঝায় না এরকম যখন লাস্ট ওয়ার্ড অফ বাংলা সেন্টেন্স হয় তখন স্ট্রাকচার হবে সাবজেক্ট অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে মাস্ট অক্সিলারি ভার্ব লাগবে তারপরে নন ভার্ব অর্থাৎ কাজ করা বোঝায় না এমন শব্দ হবে এক্সাম্পল আই সাবজেক্ট এম অক্সিলারি ভার্ব এ গ্রাজুয়েট আই এম এ গ্রাজুয়েট এটা হলো ন্যাচারালের এক্সাম্পল তাহলে আই এম এ গ্রাজুয়েটের এক্সারসাইজ 1 2 4 নিশাত তুমি বলে দাও আই এম এ গ্রাজুয়েট উই আর গ্রাজুয়েট ইউ আর গ্রাজুয়েট ইউ আর গ্রাজুয়েট শি ইজ গ্রাজুয়েট দে আর গ্রাজুয়েট এটা বলে দাও নিশাত বাংলা অর্থ সহ নিশাত তুমি আসো জয়েন করছো তো দেখি সাদিয়া ক্যান ইউ নিশাত পারলে বলো আসসালামু আলাইকুম স্যার ওকে ওয়ালাইকুম আসসালাম I am graduate, I'm graduate, you are graduate, I'm a graduate, you are graduate, তুমি graduate, you are graduate, I'm a graduate, he is graduate.
এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, এটা কন্টিনিউয়াস না তো। হচ্ছে বলবা কেন? স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা বলতে বলছিলেন স্যার, খেয়াল করিনি। আজকে তো ইনডিফিনিট পড়ছি না, আই এম গ্রাজুয়েট বললাম, এটার এক্সারসাইজ কি হবে? আই এম গ্রাজুয়েট, উই আর গ্রাজুয়েট, ইউ আর গ্রাজুয়েট, হি ইজ গ্রাজুয়েট, শি ইজ গ্রাজুয়েট, দে আর গ্রাজুয়েট, আই এম গ্রাজুয়েট, আই এম নট গ্রাজুয়েট, এম আই গ্রাজুয়েট, এম আই নট গ্রাজুয়েট, হোয়াট এম আই গ্রাজুয়েট, হোয়াট এম আই নট গ্রাজুয়েট, when am I graduate, when am I not graduate, how am I graduate, how am I not graduate, why am I graduate, why am I not graduate, who is graduate, who is not graduate, who are graduates, who are not graduates, who is graduate, who is not graduate, which is graduate, which is not graduate. ওকে, থ্যাংক ইউ। এখন কে একজন বলতে পারো তোমাদের মধ্য থেকে এটা বাংলা অর্থ সহ? এনিবডি? নাম বলবো একজন একজন করে পড়ে। সাদিয়া ট্রাই করো, অথবা আশরাফুজ্জামান। Sir, if we get practice seat or exercise seat, it's easy for us, maybe. নাও ট্রাই। প্র্যাকটিস বাসায় গিয়ে তোমরা করবা না, তুমি বাসায় গিয়ে 1 ঘন্টা প্র্যাকটিস করো, এখন চেষ্টা করো। হ্যাঁ স্যার, আশরাফুজ্জামান বলো, ট্রাই করো। আই এম এ গ্রাজুয়েট, আমি একজন গ্রাজুয়েট। গ্রাজুয়েটের বাংলা আমরা গ্রাজুয়েট ইউজ করি, সমস্যা নাই, বাংলা এটাই বলো। আই এম এ গ্রাজুয়েট, আমি একজন গ্রাজুয়েট। I am graduate, আমি একজন গ্রাজুয়েট, we are graduate, আমরা একজন গ্রাজুয়েট, you are graduate, আমরা একজন গ্রাজুয়েট, you are graduate, তোমরা গ্রাজুয়েট, he is graduate, সে একজন গ্রাজুয়েট, she is graduate, সে একজন গ্রাজুয়েট, they are graduate, তারা একজন গ্রাজুয়েট, তারা গ্রাজুয়েট, it is graduate, ইয়া গ্রাজুয়েট, how am I graduate, আমি কিভাবে গ্রাজুয়েট হবো, how am not graduate, আমি কিভাবে গ্রাজুয়েট হবো না, when am I graduate, কখন আমি গ্রাজুয়েট হবো, when am I not graduate, আমি কখন গ্রাজুয়েট হবো না, I am graduate, আমি একজন গ্রাজুয়েট, I am not graduate, আমি একজন গ্রাজুয়েট নই, am I graduate, আমি কি গ্রাজুয়েট, am I not graduate, আমি কি গ্রাজুয়েট না, who is graduate, কে গ্রাজুয়েট, who is not graduate, কে গ্রাজুয়েট না, who are graduate, কারা গ্রাজুয়েট, who are not graduate, কারা গ্রাজুয়েট না, what am I graduate, আমি কিভাবে গ্রাজুয়েট হই, হোয়াট এম আই নট গ্রাজুয়েট, আমি কিভাবে গ্রাজুয়েট হই না, হয় এম আই গ্রাজুয়েট, আমি কেন গ্রাজুয়েট হই, হয় এম নট গ্রাজুয়েট, আমি কেন গ্রাজুয়েট হই না, হুইচ ইজ গ্রাজুয়েট, কোনটি গ্রাজুয়েট, হুইচ ইজ নট গ্রাজুয়েট, কোনটি গ্রাজুয়েট না। ওকে স্যার, কমপ্লিটেড। থ্যাংক ইউ ভেরি মাচ। কিছু মিস্টেক হয়েছে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, তো বলছো যে জন্য থ্যাংক ইউ। তো বাসায় সবাই প্র্যাকটিস করো। ডক্টর দিয়ে বলো, সাদিয়া। হ্যাঁ, ডক্টর, আই এম ডক্টরস, আমি একজন, এ বাদ দিলাম আপাতত, তোমরা জানো এর তো একজন, আর প্লোরাল হইলে গ্রাজুয়েটস ডক্টরস বললেই হয়, আর এ দিতে হয় না, উইর সাথে এ লাগবে না। সাদিয়া বলো। সাদিয়া, আর ইউ ফ্রম ইউজিবি? Are you our students of University of Global Village? No, sir. So where are you from? I'm a student of University of South Asia. You are from Dhaka? You are living in Dhaka? Yes, sir. Okay. But at present, I'm living in Sylhet, sir. Sylhet, where is it? Sir, because of online classes facility. Sylhet where? I am in Sylhet too. I am in Upashor. I'm in Jalalabad, sir. Oh, Jalalabad, Ambarkhana. Okay. Yes, sir. Okay, thank you. And you are originally from Sylhet? No, sir. I'm from actually Bhola, but my father is in Sylhet, and also my family. Oh, there is working in Sylhet. Yes, sir. Thank you very much. So try with doctor. Try with doctor. Sir, will I say only natural sentence? Sure. Exercise 1. Yes, today we are learning natural sentence. All of you, listen to me, all of you will practice natural sentence only for next class. Do you understand? Everyone. Yes. Natural sentence, present indefinite tense, and sheet will be provided to the group by Nishad. Nishad, try to post the sheet by tonight after the class. Sure, sir. শুধু ন্যাচারাল একটা দিবা, পোস্ট দ্য শীট অফ ন্যাচারাল ফ্রম মাই হার্ড কপি দ্যাট ইজ কেপ্ট অন মাই টেবিল। আমার টেবিলে যে আছে রাখা, শুধু ন্যাচারাল ওটা দিও। আচ্ছা, সাদিয়া, স্টার্ট উইথ ডক্টর। Okay, sir. I'm a doctor. I'm একজন ডাক্তার. We are doctors. তোমার আমরা ডাক্তার, ইউ আর ডক্টর। সবাই জানো তোমরা, আমি সুবিধার জন্য এ বাদ দিয়ে দিলাম, একজন টেকজন কিছু নাই। আই এম ডক্টরস, আমি চিকিৎসক, উই আর ডক্টরস, আমরা চিকিৎসক, ইউ আর ডক্টর, তুমি চিকিৎসক, ইউ আর ডক্টরস, জাস্ট এসটা যোগ করবা, এ বাদ দাও। ওকে স্যার। আই এম ডক্টর, আমি একজন চিকিৎসক, উই আর ডক্টরস, তোমরা চিকিৎসক, ইউ আর ডক্টর, তুমি চিকিৎসক, ইউ আর ডক্টর, তোমরা চিকিৎসক, হি ইজ ডক্টর, সে চিকিৎসক, শি ইজ ডক্টর, সে চিকিৎসক, দে আর ডক্টরস, তারা চিকিৎসক, আই এম ডক্টর,
আমি চিকিৎসক, আই এম নট এ ডক্টর। আমি চিকিৎসক নই, এম আই ডক্টর? আমি কি ডক্টর? আমি কি চিকিৎসক নই? স্যার। Thank you. Thank you very much. So everyone, please try to practice. The class time is almost finished. And unless you practice, তোমরা সবাই বললে কিন্তু আমাদের সময় চলে যাবে। And according to the principle of communicative language teaching, students should use more time and should speak more in the class. If I speak 5 minutes or 10 minutes in the class, students should take other 50 minutes by speaking. And if this principle and this activities and this technique is applied in the classroom, then student will learn. Otherwise, result will be same as you have been doing for last 12 years in your school and college life. You were just listening to your teachers and teachers were delivering lectures in English and in Bengali, but you were silent audience in the class. You didn't respond, you didn't ask in English, you didn't give answer in English. Teachers were just speaking and translating and saying and teaching you what is important for passing the exam. And you memorize, you learn by heart, you omit and vomit in the exam hall. And after coming out from the exam hall, you forgot everything you did not learn because you guys always were silent and you didn't speaking. This is why your speaking competence did not develop by 12 years, by 10 years. It will not be sure, it will not be by coming 20 years or 30 years throughout your life. Throughout your life, you will not be able to develop your speaking competence unless or until you speak. And speaking can be developed only by speaking. Speaking can be achieved by only speaking. So your duty is to speak in the classroom, and the very technique I am trying to involve and engage you is to give your feedback. At least if you give feedback every day for 2-3 minutes, and if you speak in this way 1 month or 2-3 months, inshallah you will improve. If you don't improve, টাকা দিয়ে পড়লে বলতাম যে টাকা ফেরত দেবো, এখন তো টাকা নাই। আদারওয়াইজ আই উড হ্যাভ সেড আই উইল গিভ ইউর মানি ব্যাক। আমার ছাত্রদেরকে বলি ইউনিভার্সিটিতে টিউশন ফি আমি দেবো ব্যাক, তবে আমার কথা মতো করতে হবে। ইফ ইউ ফলো মাই ইনস্ট্রাকশন এন্ড ইফ ইউ ডোন্ট লার্ন, আই উইল গিভ ইউর মানি ব্যাক গ্যারান্টি। সো আই এম শিওর কথা বললে কথাগুলো ছাত্ররা শিখবে, এটা সবসময় মনে রাখবা। সো ইউ হ্যাভ টু, when you are to speak English, you are to learn English, you are to particularly you are to learn speaking, you must speak in English. আর স্পিকিং শিখলে, if you are fluent speaker, you can write. লেখা শিখলে, পড়া শিখলে, Yes sir, we have to cooperate with you. বলতে পারলে তোমরা লিখতে পারবা। We will try our best. Thank you very much. Thank you. তো কথা বলতে হবে। Thank you very much. Sir, thank you, sir. Okay, Allah Hafiz. একটা কথা ছিল স্যার। Yeah, sure.